মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুরে ফের নতুন করে উত্তেজনা। বাংলাদেশি নাগরিকরা জোরপূর্বক ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করার ঘটনায় শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো সুখদেবপুরের সীমান্ত এলাকায়। উল্লেখ্য, মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে সুখদেবপুর সীমান্ত এলাকা। ওই এলাকায় দিন কয়েক আগেই উত্তেজনা ছড়ায়। বিএসএফ এর পক্ষ থেকে প্রায় 1 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বাংলাদেশি নাগরিকরা ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দেয়। আর এই বাধাদানকে কেন্দ্র করে দুদেশের নাগরিকরা সীমান্ত এলাকায় জড়ো হন, যার জেরে দিন কয়েক আগে সুখদেবপুর সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে বিএসএফ এবং বিজিবির মধ্যে কয়েক ফ্ল্যাগ মিটিং করার পর পরিস্থিতি শান্ত হয়, তবে এই উত্তেজনার জেরে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া ভণ্ডুল হয়ে যায়। এর মধ্যেই শনিবার সকালে ফের সুখদেবপুর সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। জানা গেছে, একদল বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে ঢুকে ভারতীয় কৃষকদের জমির গম নষ্ট করে দেয়। শুধু তাই নয়, বাংলাদেশি নাগরিকরা জোরপূর্বক ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে বলে খবর, যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বিএসএফ এবং সুখদেবপুর সীমান্ত এলাকার বাসিন্দারা, যার জেরে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ওই সময় ভারতীয় নাগরিক এবং বিএসএফকে লক্ষ্য করে বাংলাদেশিরা ইট পাটকেল ছোড়ে এবং বোমাবাজি করেও বলে খবর, যার জেরে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও বিএসএফ যথেষ্ট দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। না বাংলাদেশের যে পরিস্থিতি আর ইন্ডিয়ার যে পরিস্থিতি হয়েছিল, সেখানে ইন্ডিয়ার বিএসএফ মানে পরিস্থিতি ঠান্ডা করার জন্য টিয়ার গ্যাস চালানো হয়েছে। পরিস্থিতি অনেকটা এখন শান্ত হয়ে আছে। ঘটনাটা হচ্ছে যে ইন্ডিয়ার গম আছে, যে গমজাত দ্রব্য যেটা আছে ইন্ডিয়ার, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা যারা আছে তাদেরকে দিয়ে বাংলাদেশের বর্ডার যারা বিজিবি যাকে বলে, মানে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, ওরা নাকি বাংলাদেশের স্থায়ী বাসিন্দাকে নিয়ে গম কাটাচ্ছে জোর জবরদস্তি। এবার ইন্ডিয়ার যে মানে স্থায়ী বাসিন্দা আছে, পাবলিক আছে, তাদের গম কেটে নিয়ে যাচ্ছে। স্বাভাবিক তো বাধা দিবেই। এবার বাধা দিতে গিয়ে বাস হাতাহাতি হয়েছে। আমাদের বিএসএফ কয়েকটা আঘাত হয়েছে। হ্যাঁ, এই যে গন্ডগোল, ইট পাটকেল ছুড়েছে হয়েছে। এবার উভয় পক্ষতে গন্ডগোল শুরু হয়, তার ফলে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। যদি হামলা করে আপনারা জবাব দিবেন? অবশ্যই জবাব দিব। আমরা বিএসএফ এর পাশে আছি। তো ওরা পাবলিককে সাপোর্ট করছে, পাথর মারছে আমাদের বিএসএফ কে আমাদের বিএসএফ কে পাথর লেগে রক্তাক্ত হয়ে গেছে। ওই জন্য আমরা একজন আহত আছে। হ্যাঁ, আহত হয়ে ওরা বোম মেরেছে ওরা বোম মেরেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার শনিবার বিকালে সুখদেবপুর সীমান্ত এলাকায় যান। তিনি গোটা পরিস্থিতি পরিদর্শন করে বলে খবর। আমি 1:30 নাগাদ আইসি সাহেবের কাছ থেকে একটা খবর পেলাম যে আমাদের এই সফদলপুর যে বর্ডার এরিয়া আছে, এখানে একটা লোকজন, সুখদেবপুর, এখানে কিছু লোকজন এসছে, কিছু বাংলাদেশের মানুষজনও এসছে, তাদের সাথে একটা সমস্যা তৈরি হয়েছে। ওইটার পরেই আমি এসেছি। তো এসে যেটুকুনি দেখলাম, যেটুকুনি শুনলাম যে আমাদের ওই কিছু গম কাটাকে কেন্দ্র করে সমস্যা, আমাদের ইন্ডিয়ার মানুষ যারা রয়েছে তারা খুব শান্তিপূর্ণভাবেই মুভ করে গেছে। এবার যেটুকুনি আমি জায়গাটা যাইনি এক্স্যাক্টলি, ওখানে কিছু লোকজন এখনো দাঁড়িয়ে আছে শুনলাম। তো এখন যেহেতু ফেন্সিং এর উপারে আমাদের ল্যান্ড এবং সেখানে লোকেরা চাষবাস করে, সেই ইস্যুগুলো তো এখানে দাঁড়িয়ে মেটানো যাবে না। ওই জন্য আমরা এখানে যে প্রধান, এখানে যে মেম্বার এবং অন্যান্য যে মাঝের সঙ্গে যে মেম্বার আছে তাদের সাথে কথা বলে নিয়েছি। ঘটনাটা তাদের কাছ থেকে পুরোপুরি শুনি, তাদের কোনো দাবি দাবা বা তাদের যদি কোনো বক্তব্য থাকে, কালকে অফিসে দেখেছি, সেটা যদি আমি শুনি, আমি তাদের কাছ থেকে শুনি, তারপরে সেটা